কি আজব আজব জন্তু একটা। আপনি নাক ডাকেন কেন? নাক কে ডাকছে? আপনি? ওই বাসাটা কার, আমার না আপনার? আপনার। নাকও আমার, ডাকও আমার, সমস্যা কি? আশ্চর্য, আপনি নাক ডাকতে চাইলে বাইরে যেয়ে ডাকেন, যান। আমি বেরোতে পারবো না, আমি ঘরে থাকবো। বের হলে আমার ধাক্কা দেবে, ঢুকে দেবে। কেন বাইরে যাবো? আপনি তো খ্যাসখ্যাস করেন কেন? হ্যাঁ, আপনার মানে কথাবার্তা এরকম কেন? ভদ্রভাবে কথা বলতে পারেন না? এই আপনি এরকম কেন? হ্যাঁ, আপনার ভিডিওর সাথে অডিও মিল নাই কেন? চেহারাটা মাশাআল্লাহ কত সুন্দর, আর মুখের ভাষা কি টাক 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 করে বাজে কথা বলে, দজ্জাল একটা বেটি। আপনার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আর নিজে কি একটা খ্যাত কোথাকার? আমি চিন্তা করলাম কোথায় মানুষ বিয়েতে পরবে একটা অফ হোয়াইট কালারের শেরওয়ানি, মাথায় একটা মেরুন কালারের পাগড়ি, আর কি পরছে একটা বাঙ্গি কালারের একটা পাঞ্জাবি, আর ফুল ফুল প্রিন্টের একটা কোটি। কি খ্যাত! এই কারে খ্যাত বলেন? আপনার নিজের কি চয়েস, নিজের কি রুচি? হ্যাঁ, তরমুজ রঙা একটা সবুজ রঙের একটা থালা কামিজ পিনছেন, বিয়ে করতে চলে আসছেন। মানুষ বিয়ে করে লাল শাড়ি পরে সুন্দর করে ঘোমটা টেনে, এটা কি পিনছেন? হ্যাঁ, এই, আপনি আমাকে তরমুজ বলেন কোন সাহসে? হ্যাঁ, নিজে একটা বাঙ্গি। নিজের কেমন লাগছে দেখছেন? সবুজ রঙের বিস্তীর্ণ মাঠের মতো। আমি কি মাঠে গিয়ে শুয়ে থাকবো, হারিয়ে যাবো সবুজের মাঝে? দরকার পড়লে তাই যান এখান থেকে। আমি বেরোতে পারবো না, বসে থাকবো। আর আপনি এমন করে বলতেছেন কেন কথা? আমি মুখ চোখ এভাবে বাঁকাই কথা বলবো, পোষালে পোশাক, না পোষালে নাই। হ্যাঁ, করে কথা বলে, মহিলাদের মতো ঝগড়া করে। চলেন আপনাকে একটা শাড়ি পরায় দেই, কোমরে গুজে ঝগড়া করে। ওরে পিন্দা দেন না, পিন্দা যে দেখেন আপনার চেয়ে সুন্দর সুন্দর লাগবে, টাটকা লাগবে, টান টান লাগবে। আশ্চর্য, আপনার আমার কিছু সহ্য হয় না, আমাকে দেখতেই পারেন না, আমার পোশাক আশাক খারাপ, আমার সবকিছু খারাপ, আপনি আমাকে বিয়ে করছেন কেন? ওরে এক কথা কয়বার বলবো? বললাম না গল্প একই সেম। আমার প্যারেন্টস চাপ দিয়ে বিয়ে করা দিয়েছিল না, বিয়ে করা ঠেকা পড়ছিল। আর বাই দ্য ওয়ে, ওই রাক্ষসের সাথে যদি প্রেম করে ব্রেকআপ না হতো, তাহলে আপনার যে চেহারা ছিল, তার যে ফিলিংস, আপনার আমার বিয়ে করার রুচিটা বাড়তো। আপনার আমি জীবনে বিয়ে করতাম না, চয়েস করি, ঠিক আছে? এজিবা আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট না করলে আমি আপনাকে বিয়ে করতাম? হাই ফাই। ও গড! আপনি খান। আমি ছিলাম ডেডিকেটেড প্রেমিক, অন্য লেভেলের প্রেমিক, 24/7। সকাল বিকাল দুপুর সন্ধ্যা মাঝরাত ভোরবেলা, যখন যা লাগবে তখন আমি নিবেদিত প্রাণ। সবসময় আগায় গেছি, সব রকম সার্ভিস ফুল ফ্রি। কি করছেন? এই যে মাঝরাতে রাত 3টার দিকে 3টা কচি ডাব খাইতে মন চাইছে আমার ডার্লিং এর। আমি তার বাসার সামনে ডাব নিয়ে হাজির। 3টার সময় 3টা ডাব পাইছেন? পাইছি, আনছি, দিছি, খাওয়াইছি। ইয়া আল্লাহ! তারপর হঠাৎ করে মাঝরাতে তো খাইতে মন চাইলে রুমালি রুটি দিয়ে বট। বট কি? ওরে গরুর ভুঁড়ি ভাজি। ইসি, এটা মানুষ খায়? খায়, ওই আমার এক্স ডার্লিং এর মতো মানুষরাই খায়। খেতাছে একটু। 3.5 বছর এই মেয়ের সাথে প্রেম করার পরে আমার এসে কি বলে জানেন? কি? আমি নাকি ইররেসপন্সিবল ছেলে। ইয়া আল্লাহ, হালকা বেয়াদব আসছে মেয়েটা। আরে বেয়াদব মেয়েটা। এই তুমি এত ইরেসপন্সিবল কেন বলো তো? সে কখন তোমাকে রেস্টুরেন্টের বাইরে আসতে বলছে, আর তুমি কখন আসছো? এত ইরেসপন্সিবল হলে তো ইন ফিউচার তোমাকে আর আমাকে দিবে না, তুমি তো আমার দায়িত্ব নিতে পারবা না। এই ছেলে শোনো। আসসালামু আলাইকুম ভাবি। সালাম তো এখনই দিতে হইলো? এতক্ষণ ধরে যে আসছি, সালাম কালাম তো কিছুই নাই, ভদ্রতা তো কিছুই শিখো নাই। ভাবি সে তো আমাকে কথা বলার সুযোগটাই দেয় নাই। এই তোরা বলছি এই বেয়াদব ছেলের সাথে তোর যায় না? তাহলে কার সাথে যায় ভাবি? কেন? আমার ভাই থাকে দুবাই, খেজুরের ব্যবসা, ডিনার আছে 25 ভরি, 25 ভরি স্বর্ণ বানায় রাখছে তোর জন্য। 25 ভরি? ভাবি এই সোনা দানা ধন দৌলত জায়গা জমি দিয়ে তো আর পৃথিবী জয় করা যায় না। একটা মানুষের দায়িত্ব নেয় ভালোবাসার কারণে। আমার ভালোবাসা আছে মনের মধ্যে, আমি ভালোবাসা দিয়ে দায়িত্বটা নিতে পারবো। ওর যখন বয়স হয়ে যাবে ওই টাইমটাতে আমি দায়িত্ব নিতে পারবো। সবার কি আর টাকা পয়সা থাকে ভাবি? তুমি চুপ করো ভাবি। আর কি কি দিবে? ডিনার ডিনার ভাবি দিনের নামে আমার বাল্যকালে একটা বন্ধু আছে, খুব ক্লোজ ফ্রেন্ড। রাখো তোমার ডিনার বাল্যকালে, তোমার ডিনার তোমার কাছে, এটা অন্য ডিনার। এই শোন, তুই ওরা এখন না করে দিবি। শোনো বেবি। হাই, কিসের বেবি? বাচ্চা, শিশু, ফিডার খায়? আমার আইতে কইছস? আইছি, খাইছি, খাওয়া শেষ, আমি এখন যাবো গা। ভাবি খাওয়া শেষে চলে যাবেন তো সলভ করে দিয়ে যাবেন না? তাই তোমার আমি কি সলিউশন দিব? তোমার লোকে পিরিত কি আমি করছি? তোমার মতো ছেলের সাথে আমি পিরিত জীবনে করতামও না, সেই কবেই না করে দিতাম। হাই, না কর। শুনো, আজকে থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তুমি তোমার সাথে, আমি আমার সাথে। আমি আমার ভাইয়া ভাবির কথা বিয়ে করব আর ডিনার নিব। এত কথার কোনো দরকার নাই, চল। ভাবি আপনার যদি সময় থাকে একটু আমি তার সাথে কথা বলতাম 2 মিনিট। ওর সাথে কি কথা? যা বলার আমার সাথে বলো। ওরে আপনি নিজেই তো বললেন আমার সাথে পিরিত করতেন না, তো আমি আপনার সাথে কথা বলবো কেন? পিরিত তোর সাথে কথা সাথে বলবো। জান শোনো, তোমার সাথে আমার একটা মনের ইচ্ছা আছে, বলতে পারি?
হ্যাঁ বেব বলো। তোমার চুলের মুষ্টিটা ধরে যদি 4 বার ঘুরে দিতে পারতাম, মনে যে কি আশাটা মিটতো আমার। দেখছস দেখছস কি বেয়াদব ছেলে চুলের মুঠি ধরতে চায়। ওরে যদি বিয়ে করতি তাহলে দিন রাত তোরে দুপুর মারতো। চল চলো। পড়তাম পড়তে হবে বলতে। ব্যাগ রেখে গেছে ব্যাগ। 3 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আমি তোমার তো সুন্দরী মেয়ে বিয়ে করে দেখাই দিব। আর আমার বড় যে তোমার চুলের মুষ্টি যদি ঘোরা না দেওয়াইছি তাহলে নিজের নাম বদলে ফেলাবো। সরি ভাই। আহারে, আপনি না ম্যাচিওর মানুষ, এমন বাচ্চাদের মতো কাঁদতেছেন কেন? আহারে, আপনার মনটা নরম আছে বুঝছেন, ভালো আছে তো এই জন্যই কষ্ট পাইছেন। আমি 3.5 বছর একটা মেয়ের জন্য জীবনের নিবেদিত প্রাণ হওয়ার পর আমার মনে হয়েছে আমার সময় নষ্ট হয়েছে, আমি টাইম ওয়েস্ট করছি। এটা আমার দিকে তাকান। 5 বছর নষ্ট করছি। হ্যাঁ। বাবাই বাবাই, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? এমনি। এমনি কেন চুপ করে থাকবা? তুমি কথা বললেই ভালো লাগে। তুমি একটা মিষ্টি সুন্দর একটা মেয়ে, তুমি অনেক কথা বলবা, কথা বলতে বলতে তুমি মানে টায়ার্ড হয়ে যাবা। তুমি চুপ করে থাকলে আমার ভালো লাগে, আমার হার্টবিট বন্ধ হয়ে আসে, আমার মনে হয় যে আমার হার্টবিটটা বন্ধ হয়ে আসে। তুমি একটু কথা বলো প্লিজ। আচ্ছা আমি বুঝতে পারছি, দেখো তুমিও তো জানো হুট করে কীভাবে যেন কী হয়ে গেছে। আমি তোমাকে ঘটনাটা খুলে বলি। হ্যাঁ, আমি অফিসে ছিলাম, তুমি তো জানো না আমি চাকরির ব্যাপারে কত সিরিয়াস। অফিসে ছিলাম, হঠাৎ করে আম্মা ফোন করে বলছে যে মামার বাসায় যাইতে হবে। তো মামার বাসায় যাইতে হবে, মামার বাসায় গেছি অফিস থেকে ছুটি নিয়ে। মামার বাসায় যাওয়ার পর দরজা খুলে দেখি মামা আমাকে একটা নতুন পাঞ্জাবি দিচ্ছে। পাঞ্জাবিটা না একটু শেরওয়ানি টাইপের, বুঝছো, আমি পরে ফেলছি। পাজামা বাকি ছিল, ওইটা মামে এনে দিয়ে দিচ্ছে আমাকে। এবার কে জানি আমাকে একটা পাগড়ি দিয়ে দিচ্ছে। সব কিছু মিলে আমি একটা বরের সাথে মানে আমাকে আবিষ্কার করলাম। কি দিয়ে কি হয়ে গেল, ঠিক করে দেখলাম আমার বিয়ে হয়ে গেছে। ওয়াও, কিন্তু ব্যাপারটা অতটা ওয়াও না, মানে হয়েছে, বিয়েটা হয়ে গেছে। না আমি তো করি নাই, মানে আমি তো তোমাকে ভালোবাসি না। বিগ ওয়াও। বিগ ওয়াও। কবুলটাও নিশ্চয়ই তোমার মামা মামি বলে দিছিল, তাই না? কবুলটা মামা মামি বলে না, আমি বলছি আবেগে মেয়েটা সুন্দর ছিল না। দেখো কিন্তু কবুল বলছি, বিয়ে হয়েছে, আমি তো তোমার না, আমি কিন্তু তোমারই। দেখো প্রমাণ, এই যে ফোন তোমার সামনে আমি রেখে দিচ্ছি। আমার কি কোনো ফোন আসছে? আমাকে কেউ কেয়ার করে না ছাড়া। আপনার ফোন আসছে। সরি। হ্যালো বাবাই। হ্যাঁ বাবাই। না না না, আমি খাই নাই, আমি এখন খাবো। হ্যাঁ তুমি খাইছো? আচ্ছা বাবা তুমি একটু খাও, হ্যাঁ আমি খেয়ে নেবো। ওকে বাবাই, টাটা। সরি। লজ্জা করে না তোর? হ্যাঁ, এক ফোঁটাও লজ্জা আল্লাহ দেয় নাই তোকে? আমার সাথে বসে আছিস, আবার আরেকজনকে বাবাই বলতেছিস, আবার বিয়ে করে আসে নতুন মুখে আসে আমাকে বড় বড় লেকচার দিচ্ছিস সে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তাই না? 5টা বছর তুই আমাকে কমিটমেন্ট দিছিলি যে আমি তোমাকেই বিয়ে করব। আমি তো লয়াল ছিলাম ভাই। বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে আছে, তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তোর জন্য লয়াল ছিলাম, তোর কমিটমেন্টের উপর ভরসা করছিলাম। আর তুই আমাকে কি দিলি? নতুন একটা বাবাই, রাইট? আমার ইচ্ছা করতেছে কি জানিস, জুতাটা খুইলে তো 2টা গালে দিই, কিন্তু দিতে পারতেছি না, কারণ আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, তোর মতো টাকার কাছে বিক্রি হয়ে যায় নাই। বাপের 2টা টাকা আছে, এটা দেখে বিয়ে করে ফেলছিস। আমিও কমিটমেন্ট দিচ্ছি, 1 মাসের মধ্যে তোর চেয়ে বেটার, তোর চেয়ে ভালো, তোর চেয়ে পারফেক্ট ছেলেকে বিয়ে করে দেখাবো। আর এই যে জুতা খুলে যে গালে মারতে পারলাম না, এটার পানিশমেন্ট তুই পাবি। থাক তুই তো নালাই। বাবাই শোনো না, বাবাই বাবাই বাবাই। হ্যালো বাবাই। হ্যাঁ বাবাই, খেয়েছো? না বাবাই আমি খাবো। এখনো খাওনি? তুমি নাকি আরে কি বল,
কি যে জিদ লাগতেছে আমার, বিরক্তিকর। আপনি দুধের গ্লাস মুখে নিয়ে বসে আছেন কেন? দুধ আমি প্রতি রাতেই খাই, শক্তি বাড়ে। খান। বিরক্তিকর, আমার নিজের উপর রাগ উঠতেছে, বুঝছেন? আমি সেদিন কেন জুতাটা পিটাই নাই বলেন তো? আমার ইচ্ছা করতেছিল জুতা দিয়ে গালের মধ্যে দুইটা দাগ বসাই দিই, কিন্তু পারি নাই। এখন নিজেই নিজের মারতে মন চাইতেছে। চলেন। কোথায়? জুতামো? কাকে? আপনার এক্স বাবাই কি? মানে মানে আপনি সামান্য একটা জুতার বাড়ি দিতে চাইছেন, তার গালে দিতে পারবো না, এটা কোনো বিষয়? ডান গালে টাস করে বাথরুমের স্যান্ডেল দিতে বাড়ি দিব? আসলেই? অবশ্যই চলেন। চলেন, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আপনার বাবাকে তো আমি জুতামো, কিন্তু আমার বাবাকে কিন্তু এটা সাইজ করতে হবে। আমি মেয়েদের গায়ে হাত তুলতে পারি না। আপনার তো চুলের মুষ্টিটা ধরে 4 বার ঘুরান দিতে পারবেন না? 4 বার কেন, আমি 40 বার পারবো। আমার কত এক্সপেরিয়েন্স আছে জানেন? সবার চুলের মুঠি ছিঁড়ে দিতে পারি। ছিঁড়তে হবে নাকি সেটা না বলেন। না, ছিঁড়তে হবে না, আপনাকে থেকে বোঝা যায় আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু আমার জাস্ট চুলের মুষ্টিটা ধরে ঘুরান দেওয়া লাগবে। পারবেন না? অবশ্যই পারবো। ডিল ডান। ডান। দুধটা শেষ করেন, শক্তি হবে। ঠিক আছে, চলেন। খাবেন নাকি আপনি? না থ্যাংক ইউ। শক্তি পাবেন, উদ্যম পাবেন। থ্যাংক ইউ, চলেন। চলেন। আসো, আসো। এই কি মরার মতো সবাই আস্তে আস্তে তো শব্দ? কিসের শব্দ? বাইরে ডাইনিং টেবিলে মনে হয় আমি শব্দ শুনলাম। কই, আমি তো শুনতে পারতাছি না। ব্যথা পাইছেন? ব্যথা পাইছেন? দেখো না নিশ্চয়ই কেউ আছে। আর কি দেখবো? বিয়ের বাড়ি, কত মানুষ হাঁটা চলা করতেছে, খালি খালি তুমি ঘুমাও তো। এই এখন রাত কত? রাত গভীর রাত মনে হইতেছে। তাহলে এখন কি হাঁটাহাঁটি করবে ঘরের মধ্যে? আর কি করবো আমি তো, আর ধুর, তোমার চালে একটু ঘুমাইতে পারো না, খারাপ দেখতেছে আমি। এই বাড়ি তো কেউ নাই, খালি দেখি কুত্তা হাঁটাহাঁটি করতেছে বাইরে তো শব্দ হয় না, শব্দ তো ভিতরে পাইছি। ভিতর। আচ্ছা, তোমার একটা রোগ হয়েছে বুঝছো, এটার নাম হইতেছে সন্দেহ। খালি সন্দেহ সন্দেহ সন্দেহ। ঘুমাও তো, এত সুন্দর ঘুম একটা দিতেছিলাম, এত ক্লান্তি সারাদিন, আমি ঘুমাইতেছি, তুমি ঘুমাও। ধ্যাৎ, ঘুমটা ভাঙা দিলাম। আহারে বাবাই রে, বিয়েটা তো আমি তোমাকেই করতাম, কিন্তু কি করব বলো, কপালের লিখন না যায় খণ্ডন। মেয়েটা সুন্দর তো? হ্যাঁ সুন্দর তো। মেয়েটা কে? কে? মেয়েটা কে? কে? ও, বাবাই। বাবাই? বাবাই কে? হ্যাঁ তুমি তো বাবাই। বাবন বাবন বাবন। বাবন মানে? ফারজানা রশিদ বাবন। এটা আবার কে? আমার বোন। তোমার কোন বোন? আমার বোন। তুমি কাঁদতেছো কেন? আমি কাঁদতেছি কেন? ছোটবেলা থেকে ওরা দেখলে আমার কান্না আসে খালি। বিয়েটা তো দেখলাম না। ওকে, সম্ভব না, সম্ভব না। কেন সম্ভব? কেন? সব পরীক্ষা।
ও পরীক্ষা, তুমি কাঁদতেছো কেন? জানো ও বিয়ে করে ফেলছে, কিন্তু ওর বিয়েতে আমাকে দাওয়াত নাই, এই জন্য কাঁদতেছি, অনেক কান্না আসতেছে। ইটস ওকে বাবা, ইটস ওকে। আমি আছি তো, আমি তোমাকে সবকিছু রান্না করে খাওয়াবো। বিয়েতে যা যা রান্না করে কালকে তোমার ফেভারিট সবকিছু, বিরিয়ানি, কোরমা, রেজালা, কাচ্চি, এভরিথিং। ওকে ওকে, তো প্লিজ কান্না করো না। আচ্ছা তাহলে এখন একটা জিনিস খাওয়াবা? হ্যাঁ অবশ্যই, বলো। একটু দুধ খাওয়াবা, এক গ্লাস গরুর গরম দুধ খেলে আমি খেয়ে একটা ঘুম দেবো। আমি এখনই আছি, আমি এখনই আছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবাই, তুমি চিরকাল আমার বাবাই, তুমি আমার বোন না। বাসা কি এই রোডে? কোনটা? এই রোড। এটা ঠিক আছে, বাসা যেহেতু পেয়ে গেছি, চলেন আমরা যুদ্ধে যাই। চলেন আসেন। কিন্তু আমাদেরকে ঢুকতে দিবে? আরে বাসা গেট আছে, চলে আসছে, ঢুকে যাবো, আসেন। আজকে যাইতেই হবে, রণাঙ্গনে আসছেন, আসেন। বাবাই, তুমি আমাকে কেন ছেড়ে চলে আসলা বাবাই? এই যে আমাকে বিয়ে করার পরে কাজী অফিসে থেকে চলে আসলাম। আমি কখন গেলাম, কখন চলে আসলাম, কি বলো? কি? কাজী অফিসে গেল, আমাকে বিয়ে করলো, সুন্দর করে কবুল বললো, তারপরে বললো দাঁড়াও একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি। সেই যে ওয়াশরুমে গেল, আর পাত্তা নাই। চুপ! তুই যাস নাই? 5 বছর, 5টা বছর আপু বিশ্বাস করে না, আমি নষ্ট করে দিছি। ওকে বিশ্বাস করছিলাম। বাবাই, আপনার জামাই একটা লম্পট, জিজ্ঞেস করেন কেন লম্পট? এই তুমি গান নম্বর। কেন লম্পট? আরে আমি লম্পট না, তুমি একটু চুপ থাকো, আমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি। কি চুপ! আমাকে বললো 5 বছর পর আমরা বিয়ে করব। ভালো কথা, আমি বিশ্বাস করে 5 বছর প্রেম করলাম। এরপরে বললো আমরা বিয়ে করে একটা ফ্ল্যাট ভাড়া নিব, একসাথে থাকবো। কোথায় এসে ওয়াশরুমের কথা বলে চলে গেল। এতগুলা মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলছে, জিজ্ঞেস করেন কেন সিনেমিনি খেলছে? এই তুমি গান চলে মেনে খেলছো? আরে আমি কোনো সিনেমিনি খেলি নাই বাবাই, আমি তোমারে বুঝে বলছি। চুপ! হে বাবাই হয় কেমনে? আমি তাহলে কি? বাবাই কি যে বাবাই, আমি নিজেই বুঝতেছি না কিছু। আরে একটা বদ একটা লোক, জিজ্ঞেস করেন কেন তো বদ? এই কেন তো বল? কেন তো বদ? আমি কিসের বদ? আর তুমি কি শুরু করছো? তুই মিথ্যু, তুই প্রতারক। তুই আমাকে কি বলছিলি? তুই আমাকে কি বলছিস? এই আপনি কে? আমি ওর বউ। সুন্দরী আছে মাশাআল্লাহ। তাহলে আমি কে? আপনি কে? আমাকে বিয়ে করলো, এখন বলে বউ আছে। আমি এখন কই যাব, কি করব? আপনি বিশ্বাস করবেন না জন্য আমি সাক্ষী নিয়ে আসছি। আপনি দেখছেন না আমাকে বিয়ে করছে? অবশ্যই এই আকাশে যদি উড়ে যায় পক্ষী, তাহলে আমি এই ঘটনা চূড়ান্ত সাক্ষী। আরে আমার সাক্ষী গোষ্ঠী গেলে আমি কিসের সাক্ষী? আমি এখন কই যাব? এই মুখ আমি কাকে দেখাবো? আমার বাবা আমার কাছে কোথায় যাব আমি? আমাকে তো কেউ মেনে নিবে না। আমি কই যাব? এক্সকিউজ মি, আমার মনে হয় কি স্ক্রিপ্ট একটু ভুল আছে। আপনি যেটা করতে আসলে মিশন সেটা করা হচ্ছে না। তাহলে একটা জুতা দিয়ে বাড়িতে জুতা আনো। তুই আমার সাথে তুলনা করিস? আপনি বসে আছেন, জুতাটা মারেন, মারেন আপনার জামাই লম্পটটা মারেন, চালে মারেন। এ শালা তোর মুখ বরাবর। মাশাআল্লাহ। আমার সাথে এবার বড় সাহস। হ্যাঁ তুই আমার সাথে শোনো ভাবি, আমি আসি, হ্যাঁ ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। করে আজকে আমি জুতার না পারি। চলেন চলেন আমরা আসি। আসেন আসেন, তোরে আমিও চেষ্টা পারতাম, খালি সময় সুযোগ হবে না, তাহলে আসেন। ধুর মিয়া, দিতে আমি পারতাম, দিলাম না সুযোগটা, বুঝছি। কোনো কারণে তুমি কি আমাকে জুতো মারছো? চেহারাটা দেখার মতো ছিল আপনার বাবায়ের, খুব চিপায় পড়ছে। কি যে মনে সুখ পাইছি সিনগুলো দেখে, উড়াই দিচ্ছেন পুরো আপনারা, খুব ভালো লাগছে আমার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
I'm so happy. জানেন খুব খুশি লাগতেছে আমার। কি তাকাইছেন কেন, কথা বলেন। না মানে কোথায় জানি শখ খাইলাম মনে হলো। কিসের শখ? না মানে চিলিক দিয়ে উঠছে আর কি। আমার না খুব খিদা পাইছে। এখন খিদা তো বাসায় পোলাও কোরমা রোজ সব ছিল, তখন খাইতেন, তখন এখন বলতেছেন? আপনি না পুরো একেবারে বাচ্চাদের মতো, আপনার মাথায় ব্রেইনই নাই। আরে একটা বিয়ে বাড়িতে বর আর কনে ছাড়া বাকি সবাই পেট ভরে খাইতে পারে, আপনি খেতে পারছেন? আমারও তো খিদা লাগছে। চলেন, আপনার কাছে টাকা আছে? আছে তো। চলেন তাহলে আমাকে খাওয়া। অবশ্যই চলেন, যেই একটা সিকোয়েন্স দেখলাম উড়ায় দিয়ে খাওয়াবো, কোনো সমস্যা না, আসেন উঠেন। আচ্ছা কি খাবেন বলেন? কাচ্চি, বিরিয়ানি, এনিথিং, আপনি যেটা খাওয়াবেন। আপনার কি বিরিয়ানি পছন্দ? আমারও। তেহারি বেশি পছন্দ। চলেন যাই, খাওয়া দাওয়া করি, দেখি কি পাই। খাইতে পারতেছেন না? না মানে ফর্ক এন্ড স্পুন থাকলে খেতে সুবিধা হইতো। বলেন নাকি আপনি? এখানে আপনি ফর্ক এন্ড স্পুন কোথায় পাবেন? একটু কিচ্ছু পারেন না আপনি, না পুরাই একটা ফার্মের মুরগি। এক্সকিউজ মি, আপনারা কি দুজন হাজবেন্ড ওয়াইফ? জি। দুজনকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এভাবেই থাকবেন সবসময়। দোয়া করবেন আমাদের জন্য। চলেন। কোথায়? ওই যে চুলের মুঠি ধরে 4 বার ঘোরাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, চুলে মুখটা ঘুরান দিতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নেন, তাহলেই আমরা যেতে পারবো। ঠিক আছে। কই কোনটা বাসা বলেন, কোথায় মারতে হবে? এই যে নির্বাক নিশ্চুপ পুরুষ, কথা বলেন। মিস্টার কাকতারু, আমি আপনার সাথে কথা বলতেছি, কথা বলেন। আশ্চর্য, আমি মারবো না? কই মারবো বলেন অ্যাট লিস্ট। চলেন। আপনি যাবেন না? আমি একাই মারবো কেন? দরদ? আপনি তো আস্ত একটা বেহায়া লোক। হ্যাঁ মানে আপনি আমার এক্স বয়ফ্রেন্ডের চেয়েও খারাপ। সে তো না হয় গার্লফ্রেন্ডের সাথে পোল্টি মারছে, আর আপনি নিজের বউ নিয়ে সারা ঢাকা ঘুরলেন, এখন পোল্টি মারতেছেন কেন? একটা মানুষের প্রিয় মানুষের সাথে যে ভালো মুহূর্তগুলো যায় সেটা কি এত সহজে ভোলা যায়? আপনি ভুলতে পারবেন আপনার প্রিয় মানুষের সাথে প্রিয় মুহূর্তগুলো? ভুলে যাব? আমি ভুলতে পারবো? মানে এই যে আমার সাথে যে আপনার এই যে ভালো মুহূর্তগুলো আপনি নিমিষে ভুলে যাবেন? আপনি একটা বলদ। ওইটা ছিল আমার এক্স বয়ফ্রেন্ড, আপনি আমার হাজবেন্ড, দুইটা একসাথে মিলাচ্ছেন কেন? আশ্চর্য। আর চলেন তো মারে আসি। আর আমি না টিপিক্যাল মেয়েদের মতো না, আমি আপনার এক্স নিয়ে কোনো প্যারা দিব না। সত্যি? সত্যি। এখন যাবো আমরা? হ্যাঁ চলেন, মারবো, কোনো সমস্যা নেই, মায়ের তোকে পাইতেই হবে। কিন্তু শোনো না, হ্যান্ডেল উইথ কেয়ার, সফটলি ডিল করেন, ঠিক আছে? জলে দরদ। হ্যাঁ, হঠাৎ করে এদিক ওদিক ভয় দেন কেন? আপনি কাকে চান? আপনি কে? আমি সাদেক, এই বাসার মালিক। আসি তাহলে। অবশ্যই আসবেন, ভিতরে আসুন। আচ্ছা, আপনার এখানে যে পাটরঙা চুলের একটা মেয়ে আছে না, ওইটা কই? পাতরুঙ্গা চুল? না ওইরকম তো কেউ নাই। আমি সাদেক, দুতলা, ওই যে সাদেক এগ্রো, ওটার মালিক আমি। কি হলো? বাসায় কার সাথে কথা বলো? এই মেয়েকে? এইটা ও মাই গড, আমি বুঝতে পারি নাই। আপনি 3টা ডাব খাইছেন না? পর্দে রুমালি রুটি না চাস তো খ্যাত। আমি না, জাস্ট মানে বলতে চুপ হচ্ছে কি, থাকেন, মানে- আমাকে দোয়া করে দেন। অবশ্যই আপনার প্রতি দোয়া থাকলে দীর্ঘজীবী হন, মঙ্গল কামনা করি, তারপর যুদ্ধে বিজয় হবেন, যান ঝাঁপায় পড়েন। ও বাবা! আমার বউ তো। আপনি তো
চিটার মহিলার সাথে প্রেম করছেন আশ্চর্য। কি হইতেছে এখানে? তুমি এখানে কেন? রুমেল এটাকে না মানে Okay. ওইটাই রং নাম্বার, এটাই রাইট নাম্বার। আপনি একটু সম্মানের সহিত সামনে আসেন। ছিল কি হইতেছে? তুমি ওকে ও আমার নতুন বউ, আমি তোমার কি বলছিলাম, আমি 3 সপ্তাহের মধ্যে তোমার চেয়ে সুন্দরী টান বউ বিয়ে করে আনবার, তোমার চুলের মধ্যে 4 বার ঘুরান দিলে হইছে, 4 বার ঘুরে ঘুরে ঘুরান দিছো ভাবি। দিনার 25 ভরি স্বর্ণ চুল, আপনার ভাই কেমন লাগলো? হ্যাঁ, শিক্ষা হচ্ছে না? আর যাও, আসেন চলেন যাই, যা হওয়ার হয়েছে। বাই আবার দেখা হবে, আলবিদা। বাই। আমার যে কি খুশি লাগতেছে, মানে এটা অন্য লেভেলের খুশি। আমার জীবনে এত আনন্দের দিন কখনো আসে নাই। আমার ঈদের নাচ নাচতে মন চাইতেছে, দাঁড়ান না, শোনো না, আমি মানে এত এত ডাকলাম তো ওঠে নাই। কিভাবে ডাকো যে উঠে না? ঠিক মতো ডাকো, যাও। ডাকলাম তো, তোমার মতো তো হয়েছে, পরে পরে খালি ঘুমানো। খারাপ হলে আমি, আর ভালো হলে তুমি, না? ডাকো, যাও, ঠিক মতো ডাকো। কেন তোমার মনে নেই? তোমাকে কে ডেকে তুলছে আজকে? আমি তো ডেকে তুললাম না, আসতাম না তো। শোনো, একটা কথা বলি। বলো। কালকে শেফালের দিকে ভেবে লাগাইছিলাম। কোন শেফালি? পানি খাও, তারপর মনে করো কোন শেফালি। ও, কালকে অনুষ্ঠানে দেখা হলো, কথা হলো, একটু হাসলাম, এই আর কি, আর তো কিছু না। তোমার কি মনে হয় আমি তোমার এই হাসির অর্থ বুঝি না? তুমি না, আমার বয়স আছে নাকি? যা। গুড মর্নিং আব্বা। গুড মর্নিং বাবা। বলো বাবা। তুই একা কেন? তো ক্ষুধা লাগছে, একাই তো খেতে আসবো, কাকে নিয়ে আসবো? তুই তো বিয়ে করছিস, বউ খাবে না? ওহো আম্মা, আমি তো ভুলেই গেছিলাম আমার একটা বউ আছে। নিয়ে আয়। আচ্ছা, আনতেছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং মা। বসো 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 মা, বসো বসো। খেয়েছেন আপনারা? না। না, তোমার জন্য ওয়েট করছিলাম। না না না, তুমি যাও। কোথায় গেছিল? আজকে সকালে কই গেছিলা? ও আমি তো একটু নিচে গেছিলাম মর্নিং ওয়াক করতে, তোমাকে বললাম না? মা, আমি তাহলে আপনাদের জন্য চা বানায় আনি। এই না না, চা বানাতে হবে না, আমি বানিয়ে আনছি। তুমি তো হাত পা পুড়ে ফেলবা। আরে হাত পা পুড়বে কেন? এই মা, তুমি যাও, চা বানিয়ে নিয়ে এসো। শোনো, রান্নাঘরে গিয়ে তুমি কি করবে, ওই যে ছোট একটা পাতিল আছে, পাতিলের মধ্যে পানি নিবা, তারপরে পানিটা ফুটাবা, ফুটায় চা পাতা দিবা, দুধ দিবা, চিনি দিয়ে শুদ্ধ করে নিয়ে আসো, মানে। ঠিক আছে বাবা। পারবে? আম্মা, আমি একটু চিনিটা নিয়ে আসি। চিনি আনবে কেন? চিন্তা আছে না, একটু লাগতো। হ্যাঁ, যাই, যাও। থ্যাংক ইউ। আমি আসতেছি, শোনো। আমি না বুঝলাম না, তুমিও চিনি খাও না, আমিও চিনি খাই না, চিনি লাগবে কেন?
আরে চিনিটা এখন লাগবে, আমার তো চিনি লাগে না, তুমি তো জিরো, এখন চিনি লাগবে। হো, আমি জিরো, আর শেফালি ভাবি খুব সুইট। তুমি সব কথা শেষে ওই শেফালি ভাবির জায়গায় এটা একটা স্টপ দাও, তুমি বলো তো। আর আমিও না বুঝি না, এত কিছু বলার পরে তুমি ওই শেফালি ভাবিতে এসে দাঁড়ি টানো। কি ভাই, কবে যাবেন না? লাইফে একটা নো এন্ট্রি চলতেছে, নো পার্কিং। কেন এন্ট্রি, কার লগে ঝামেলা হয়েছে? কাহিনীটা ভাই বলা যাবে না আপনার? আরে বাইরে আমারে বলেন, অসুবিধা নাই, আমি তো আপনার অনেক গোপন খবর জানি, তাই না? আপনার না বলে আপনি কারে বলবেন বলেন তো? ও এমনি আপনি আপনি মানুষটা ভালো আছেন বলি আপনার না। আরে শোনেন, ডাক্তার, কবিরাজ আর মনে করেন হাকিম আর বন্ধু, তাদের কাছে কোনো সময় মিথ্যা কথা বলতে নাই, কোনো কিছু লুকাইতে নাই। আর আপনার কলিগ কাম বন্ধু ভাই, আমার কাছে তো আরও কিছু লুকাইবেন না। বলেন কি সমস্যা, ধরা খাইছেন কোথাও? আপনার সমস্যা কি জানেন? আপনি যে কখন কোন কথার মধ্যে কোন কথা নিয়ে চলে আসেন আপনার আমি বুঝতে পারি না। আচ্ছা ভাই, আপনি তো একটা পুরুষ না, আমার চেয়ে শক্ত সামর্থ্য স্বাস্থ্যবান একটা পুরুষ। পুরুষ নির্যাতন মানে যে হয় এটা কি কোনো আইন আছে ভাই? ভাই আপনি যত কিছুই বলেন, পুরুষের নির্যাতনের কথা কেউ শুনে না। পুরুষরা ঘরের মধ্যে জুতা দিয়া, ঝাড়ু দিয়া, মনে করেন দাও দিয়া, বটি দিয়ে নির্যাতিত হয়, তাও হবে না। কিন্তু নারীদের নির্যাতন, হ্যাঁ, সবাই দেখে ভাই। বলেন আপনি কিসে নির্যাতিত হয়েছেন? আমিও ওই সেটাই মানে খুব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি বুঝছেন। হয়েছে কি, ওই যে আমার যে একজন এক্স, একজন বুঝছি, হ্যাঁ, মানে ওয়ান অফ দেম আর কি। মানে যাকে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি বিয়ে করব, বাবাই বলে ডাকতাম, ভালোবাসতাম, সে আমাকে হঠাৎ করে কালকে রাত্রে জুতা না জুতাতে মারছে? না মানে ঠিক মানে নাই, মানে এরকমই আর কি। কেমনে ঘটলো ঘটনাটা বলেন তো? আপনার ভবিষ্যতে বসে আমি কেবল বাজার থেকে আনা নতুন আঙুর আঙা খাচ্ছিলাম, হুট করে কোন জায়গা দিয়ে যে কি হইলো, হঠাৎ করে দেখি দরজা চিচিং ফাঁক, আমিও মানে আমার এক্স ওই বাবাই, সে আমার সামনে, আমার বউ আমার সামনে, মাঝখানে কমেডি মার্কে একটা চেহারার একটা ছেলে, ওরে নাকি আমার এক্স বিয়ে করছে, চিন্তা করতে পারেন। তারপর ঘুপুর ঘুপুর আমার গায়ের উপরে, গালের উপরে কোন জায়গা দিয়ে জুতা মারতেছে না? না মানে ভালো ব্র্যান্ডেড ছিল, আমি কিছু এমনি কিছু মনে করি নাই। না, জুতা তো আপেক্ষিক ভাই, জুতা না হয় মনে করি দাওয়াই তো, ছুরি তো, বডি তো, কোদাল তো, কি চিন্তা করছেন আপনি? আচ্ছা আপনি আমার এখন এই বুদ্ধিটা দেন, আমি একটা মামলা করতে চাই, আমার সহ্য হতেছে না, এই অপমানের বদলা আমি নেব, ওই মামলাটা আমি কিভাবে করতে পারি সেটা বলেন। মামলা করবেন না? করেন মামলা। মামলা করলে অবশ্য আপনি ভাইরাল হয়ে যাবেন। মামলা করলে? হ্যাঁ, কারণ আপনার মামলা করলে মনে করেন জার্নালিস্ট আসবে, আইসা কি হবে যে সাবেক প্রেমিকা দ্বারা তার প্রেমিক জুতা দিয়ে মনে করেন আহত বা জুতার বাড়ি খেয়েছে, আপনি ভাইরাল হয়ে যাবেন না? এই পছন্দ হয়েছে, মানে এই নিউজ হেডলাইনে যদি কয়েকটা ক্লিপস আসে, মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, আমি কিন্তু একটা ভাইরাল কন্টেন্ট হয়ে যাবো না, মানে ভাইরাল হয়ে যাবো। আপনি ভাইরাল কন্টেন্ট হয়ে যাবেন, কিন্তু আপনি যাদের সাথে আগে এক্স ছিলেন আর এখন বিয়ার পরে যাদের সাথে প্রেজেন্ট আছেন, তারা কিন্তু জুতা মারার একটা জায়গা পেয়ে যাবে আর কি, যে কখন কোন জায়গায় কীভাবে জুতা মারতে হবে তারা কিন্তু পেয়ে যাবে আর কি। বুঝতে পারছি, ঠিক আছে, আমার মামলা করার নাই। শোনেন ভাই, এটি বাদ দেন, বিয়া বাসার কি অবস্থা? নো পার্কিং না, আমার নো এন্ট্রি, বউ খিড়কি বন্ধ করে রাখছে, মানে দরজা খুলে না, ঢুকতেও দেয় না ভাই। পা ধরবেন, ডিরেক্ট ধরে পালাইবেন, কোনো ডাইনে বামে নাই। আমাকে আব্বা মারা ধরছে, কিন্তু কোনো ব্যাপার না। আর ফোন দেন, ফোন দিব, পাও ধরে সোনা জাদু মনা করবেন, দেখবেন গল্লা গেছে, তারপর ডিরেক্ট ধরে ফেলবেন পাও, ঠিক আছে? আগে ফোনে ধরেন, ঠিক আছে? জুতার বাড়ি খাইছেন, কারো কই না, আমার কিছু কল করেছো কেন? হ্যালো বাবা, বাই বাবা, শোনো ফোনটা কাটো না, আমি একটা মিনিট খালি কথা বলি তোমার সাথে, তুমি আমার আপন বউ, বিয়ে করাবো। জান, বাবু, ময়না, সোনা, টিয়া, তাই না? মানে আমি না তোমাকে খুব মিস করতেছি, আমি যা করছি খুব ভুল করছি, বিশ্বাস করো, আমি তোমাকে একদম স্ট্যাম্প করে লেখা দিব যে আমি জীবনে আর কোনো মেয়েদের দিকে তাকাবো না, মানে দরকার হয় আমি চশমা পরে ঘুরবো, হ্যাঁ, আমি চোখ বন্ধ করে চলবো, আমি শুধু তুমি ছাড়া আর কেউ থাকবে না এই মনে, প্রাণে, হৃদয়ে, কোনো জায়গায় বাবাই, আমার সোনা বাবাই। আমি শুধু একটা বার একটু মানে তোমার একটু ধৈর্যই আমি দৌড়, মানে তোমার পা একটু ধৈর্যই আমি দৌড় দেবো, হ্যাঁ, একটু ক্ষমা চাই বাবা, তুমি ছাড়া। দরজাটা খুলবো আসলে একটু বাবা, তুমি কত মিষ্টি একটা বাবাই, হ্যাঁ, আমি আসি তাইলে। ঠিক আছে, আসো। আচ্ছা বাবাই।
বেশি করে চিনি দিয়ে চা। থ্যাংক ইউ। আপনার কাছে 100 টাকা ভাঙতে হবে? না, ভাঙতি নেই আমার কাছে। কেন? আপনার মনে নাই? হ্যাঁ, আপনার কাছে কি 100 টাকা ভাঙতে হবে? 100 টাকা খুচরা না, আমার কাছেও তো 100 টাকা খুচরা নাই। আচ্ছা, তাহলে আমি ম্যানেজ করে দিচ্ছি, সমস্যা নেই। এক্সকিউজ মি, একটু কলটা ধরে নি। হ্যালো, হ্যাঁ, কই তুমি? আমি তো রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো। তুমি সামনেরটায়? আচ্ছা, ওকে, আমি আসতেছি। ওকে 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 ওকে, বাই। ও, তুমি সেই আপনি? এক্স্যাক্টলি, আমি সেই আপনি। আমরা যারা না সারা জীবন একসাথে থাকবো, তাদের মধ্যে না কিছু একটা কানেকশন থাকে, তাই না? ঠিকই বলছেন। যেমন ধরেন, আমাদের মাঝে অনেক অমিল আছে, কিন্তু তারপর আমার মনে হয়েছে যে আমাদের কোথাও না কোথাও একটা মিল তো আছেই। আচ্ছা, আমিও তো এই কথাটা চিন্তা করছি। আপনি কিভাবে চিন্তা করলেন? ওই যে আমাদের একই রকম ফিল, তাই মনের অন্ত মিল। এখন থেকে আমাদের থাকবে না কোনো দ্বন্দ্ব, হোক নতুন বন্ধুত্ব। কিসের বন্ধুত্ব? আপনি আমার বিয়ে করার জামাই, জামাই আবার ফ্রেন্ড হয় নাই। পাগল নাকি? আগে তো ফ্রেন্ড হয়, তারপরে না জামাই বউ হয়। ফ্রেন্ডশিপ করবে না? আই, আপনি আবার আমার সাথে খ্যাসখ্যাস করা শুরু করছেন। আপনি ফাজিল নাকি? হ্যাঁ, তা আপনি তো ঠেস পেরে কথা বলছেন। আপনার ভিডিওর সাথে অডিও কোনো মিলই নাই। আপনার সুন্দর চেহারা আর কথা বলেন কেন বাজে করে টেস্ট করে? আর কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনাকে তো আমি ভালো মানুষ মনে করছিলাম। মনে করছি একটু বাচ্চাদের মতো স্বভাব আছে, আমি মানুষ করে ফেলবো। না, আপনার তো চয়েসও খারাপ। কি একটা পাটের মতো কালারের চুলের মেয়ের সাথে প্রেম করছেন। এই, আপনারা বলছেন আমি টিপিক্যাল মেয়েদের মতো, আমি কোনো এক্স নিয়ে প্যারা দেব? তাহলে প্যারা দিচ্ছেন কেন এখন এক্স নিয়ে? আপনি আবার বাঁকায় চাকায় কথা বলতেছেন, ভদ্রভাবে কথা বলতে পারেন না? আমি কোনো ঠিক হবো না, মুখ চোখ বাঁকায় কথা বলবো। আর আপনার বাবাই ব্যাঙের মতো চেহারা, সত্যি বাইরে আসতে ওটা কি? আই, আশ্চর্য, দরদ জলে না? আমার জ্বলবে না কেন? রসার তলে জলে লোকে কি বলে, আমার কি যায় আসে? আমার জলে মানে জলে।